ধারাপাতের আজকের উপস্থাপন সিবিএসসির ক্লাস 10-এর পাঠ্য আলোবাবু গল্প থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। আলোবাবু এটি লিখেছেন বনফুল। বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো এই গল্পটা একটা ছোট গল্প, বনফুল রচিত একটা ছোট গল্প। এখান থেকে কয়েকটি প্রশ্ন, এটি সিবিএসসি ক্লাস 10-এর পাঠ্য। ছোট গল্প হিসাবে আলোবাবু সার্থকতা। বনফুলের লেখা আলোবাবু গল্পটি মূলত ছোটদের জন্য লেখা একটি আদর্শ ছোট গল্প। ছোট গল্পের বৈশিষ্ট্য অনুযায়ী এই গল্পের প্রধান চরিত্রটি অতি তুচ্ছ, নগণ্য, অবহেলিত একজন মানুষ। চরিত্রটি তার গোপন বেদনা নিয়ে যেমন সংকুচিতভাবে এসেছিল, তেমনি নিঃশব্দে একদিন হারিয়ে গেছে চলমান সমাজের সাধারণ জনজীবন থেকে। যথাসম্ভব কম কথার মধ্যে দিয়ে এই জীবনের একটা বড় সত্যকে ফুটিয়ে তুলেছেন লেখক গল্পটিতে। লেখকের লেখার ভাষা অত্যন্ত সহজ সরল এবং সকলের বোঝার মতো। গল্পের শেষে অবশ্য পাঠকের মনে তেমন কোনো অতৃপ্তি থেকে যায় না, মনে হয় না যে গল্পটা আরেকটু হলে ভালো হতো। তবে আদর্শ ছোট গল্পের মতো এই গল্প পড়ে শেষ করার পরেও পাঠকের মনে অনেকক্ষণ আলোবাবুর জন্য একটা অব্যক্ত বেদনা বোধ রয়ে যায়। এসব দিক দিয়ে বিচার করে বলা যায় যে আদর্শ ছোট গল্প হিসাবে আমাদের পাঠ্য আলোবাবু গল্পটি যথার্থ এবং সার্থক। এবার কয়েকটি প্রশ্ন। 1 নম্বর হচ্ছে, চেহারা অবশ্য নামের উপযুক্ত নয়। এই লাইনটা তুলে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কার লেখা কোন গল্পের অংশ, কার চেহারা নামের অনুপযুক্ত, এমন বলার কারণ কি? বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা আলোবাবু গল্পের অংশ এটি। গল্পের নাম চরিত্র আলোবাবুর চেহারা তার নামের একেবারেই উপযুক্ত নয়। নাম আলো, যার অর্থ শুভ্র বা উজ্জ্বল। আলো অন্ধকারের বিপরীত। কিন্তু গল্পের আলোবাবুর গায়ের রং মোটেও ফর্সা নয়, কুচকুচে কালো, মুখটা ছিল বেগুন পোড়ার মতো। তার ওপর আবার কালো গোবদাড়ি, মাথায় ঘাড় পর্যন্ত লম্বা বাবরি চুল, সব মিলিয়ে এক ঘোর অন্ধকারময় উপস্থিতি। তার চেহারা ও নাম আদৌ সঙ্গতিপূর্ণ নয় বলেই এমন কথা বলা হয়েছে। জীবন্ত কোনো জিনিস পোষার সামর্থ্য নেই আমার, এমন কথা বলার কারণ কি? বক্তা কখন কথা বলেন? উক্তিটি আলোবাবুর। প্রথম আলাপের পর লেখক যখন জানতে চেয়েছিলেন আলোবাবু তার উদ্ধার করা পাখির ছানাটাকে পুষবেন কিনা, তখন তার দারিদ্র্যের কথা জানিয়ে আলোবাবু কথাটি বলেছিলেন। আলোবাবুর সঙ্গে লেখকের প্রথম পরিচয় হয় একদিন সকালে তার বৈঠকখানায়। নিজে অত্যন্ত গরিব হয়েও পয়সা খরচ করে রাস্তার একটি ছেলের অত্যাচার থেকে একটা পাখির ছানাকে উদ্ধার করে লেখকের কাছে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন তিনি। পাখিটার পায়ে লেগেছিল। লেখক তার চিকিৎসা করে। পাখিটার প্রতি আলোবাবুর এত দরদ দেখে লেখক জানতে চান পাখিটাকে তিনি পুষবেন কিনা। উত্তরে আলোবাবু জানার খুব ইচ্ছে করলেও পয়সা নেই বলে তিনি পাখিটাকে পুষতে পারবেন না। কোনো জীবন্ত জিনিস পোষার সামর্থ্য তার নেই, সেই কারণেই তিনি বিয়েও করেননি। তাই পাখিটা ভালো হলে তিনি তাকে ছেড়ে দেবেন। আলোবাবুর এই স্বীকারোক্তির মধ্যে শুধুমাত্র দারিদ্র্যের জন্য স্নেহ বা ভালোবাসা কারোর কাছে পৌঁছানো বা না পাওয়ার, তাকে বা পেয়েও তাকে ধরে রাখতে না পারার একটা গভীর আক্ষেপ প্রকাশ পেয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ডাক্তারবাবু আমাকে দূর করে দিলেন। কাকে, কেন, ডাক্তারবাবু কোথা থেকে দূর করে দিয়েছিলেন? আলোবাবুর হাসপাতালে চাকরি থেকে সেখানকার ডাক্তারবাবু তাকে তাড়িয়ে দেওয়ার প্রসঙ্গে আলোবাবু লেখকের কাছে এই উক্তিটি করেছেন। লেখক তার পরিচিত এক সিভিল সার্জনকে বলে আলোবাবুর জন্য সেখানকার হাসপাতালে একটা চাকরির জুটিয়ে দিয়েছিলেন। চাকরিটা ছিল প্রফেশনাল ড্রেসারের। কাজটা ছিল হাসপাতালের আউটডোরে রোগীদের ঘা ধোয়ানো। কিন্তু মাসখানেক পরে আলোবাবু সেই চাকরি চলে যায়। আলোবাবু একদিন শুকনো মুখে এসে লেখককে খবরটা জানান। চাকরিটা কেন গেল তাও জানান। বলেন, একটা লোকের পায়ে ঘা কিছুতেই সারছিল না। একদিন সেই লোকটা তাকে একটা ওষুধ দেখিয়ে বলে ওটা লাগালেই তার ঘা সেরে যাবে, অনেকেরই নাকি সেরেছে। তাই লোকটার কথা মতো আলোবাবু সেই ওষুধই তার ঘায়ে লাগিয়ে দিয়েছিলেন। আসলে সেটা ছিল অতি বিপজ্জনক কার্বলিক অ্যাসিড। লাগানোর সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার শুরু করে। সারা হাসপাতালে হইচই পড়ে যায়। না জিজ্ঞাসা করে রোগীকে ওষুধ দেওয়ার অপরাধে ডাক্তারবাবু আলোবাবুকে হাসপাতাল থেকে দূর করে দেন। ঘটনাটা শুনে লেখক বুঝতে পারলেন একজন ড্রেসার হয়ে ডাক্তারের নির্দেশ ছাড়া রোগীকে ওষুধ দেওয়াটা নিশ্চয়ই অপরাধ। কিন্তু এই অপরাধের পিছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, ছিল রোগীটির কথার প্রতি সরল বিশ্বাস আর তার প্রতি সহানুভূতি। তাই রোগীটির যন্ত্রণা কমানোর জন্যই আলোবাবু তার ঘায়ে তার কথা মতো ওষুধটা দিয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, আলোবাবুর আরও পরিচয় পেলাম
দিন কয়েক পর লেখক কখন, কোথায় এবং কিভাবে আলোবাবুর নতুন পরিচয় পান। আলোচ্য উক্তিটি বনফুল রচিত আলোবাবু ছোট গল্পের অন্তর্গত। আলোবাবুকে নিজের বাড়িতে আশ্রয় দেওয়ার পর লেখক তাকে আরও কাছ থেকে দেখার সুযোগ পান। আলোবাবু স্নেহের পরিধি যে জীবজগতের সীমা ছাড়িয়ে জড়জগৎ পর্যন্ত বিস্তৃত তার পরিচয় পান লেখক। আলোবাবুকে নিজের হ্যাট বাজিয়ে গান গাইতে দেখার দিন কয়েক পর লেখক একদিন তাকে ছুটতে ছুটতে বাড়িতে আসতে দেখেন। ছোটার কারণ জিজ্ঞাসা করায় তিনি জানান, রামবাবুর গাইটার বাচ্চা হয়েছে শুনে তিনি দেখতে গিয়েছিলেন। সেখানে তাদের ঘড়িতে 10টা বাজার আওয়াজ শুনেই তিনি বাড়ির উদ্দেশ্যে ছুটতে শুরু করেন, কারণ তার ছোট্ট ঘড়িটাতে রোজ 10টায় দম দেন। তিনি বলেন, আমাদের যেমন খাবার, ঘড়ির তেমন দম। বেচারি সেদিন খেতে দেরি হয়ে গেল বলে তিনি আক্ষেপও করেন। তারপর বহু যত্নে তোরঙ্গের ভেতর থেকে ঘড়িটা বার করে খুব মন দিয়ে পুজো করার মতো চোখ বুজে ধীরে ধীরে দম দিতে থাকেন। আলোবাবুর স্নেহের বিস্তার ও গভীরতার অনেক নমুনা লেখক আগেও দেখেছিলেন। ঘড়িটিও আলোবাবুর কাছে ছিল তার সেবার উপর নির্ভর একটা অসহায় প্রাণী। আশ্রয় দেওয়ার পর লেখক আলোবাবুর স্নেহের এই বৃহত্তর পরিচয় পেয়েছিলেন। লাস্ট প্রশ্ন, একটা গান আছে, আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। তাৎপর্য, আলোবাবুর স্নেহের শেষ অবলম্বন ছিল তার ঘড়িটি। সেটি চুরি হয়ে গেলে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন তিনি মানসিক বেদনা প্রকাশ করতেই এই উদ্ধৃত লাইনটি বারবার গাইছিলেন। লেখক একদিন বাড়ি ফিরে দেখেন আলোবাবু একটা হ্যাট বাজিয়ে তারস্বরে গান গাইছেন। লেখক অবাক হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলেন, কারণ আলোবাবুকে এমন গলা ছেড়ে গান গাইতে কখনো এর আগে শোনেননি। লেখককে দেখে আলোবাবু গান থামালেন। লেখক তাকে এত জোরে গান গাওয়ার কারণ জানতে চাইলে আলোবাবু কুণ্ঠিত মুখে জানান তার ঘড়িটা চুরি হয়ে গেছে। ঘড়িটা তার কাছে নিছক একটা সম্পত্তি বা বস্তু ছিল না, তার স্নেহের ওপর নির্ভরশীল শিশুর মতো একটা অসহায় প্রাণী। ঘড়িটা যে চুরি করেছে সেটাকে ঠিকমতো রোজ দম দেবে কিনা, ঘড়িটা তার কাছে যত্ন পাবে কিনা, এইসব ভেবেই তিনি আকুল হচ্ছিলেন। লেখক বুঝতে পেরেছিলেন স্নেহের কাঙাল আলোবাবুর স্নেহের একমাত্র অবলম্বন হিসেবে শেষ পর্যন্ত টিকেছিল তার ছোট্ট ঘড়িটি। সেটিও চুরি হয়ে যাওয়ায় মানসিকভাবে একেবারেই সর্বশান্ত হয়ে গিয়েছিলেন আলোবাবু। স্নেহের শেষ অবলম্বন হারানোর সেই বুক ফাটা বেদনায় বেরিয়ে এসেছে আলোবাবুর গলা ছেড়ে গান গাওয়ার মধ্যে দিয়ে। আলোবাবু থেকে আমি কয়েকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সেই সঙ্গে ছোট গল্প হিসেবে তার সার্থকতা বিশ্লেষণ করে দিলাম। আলোবাবু বনফুল রচিত। বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। এটি CBSE ক্লাস 10-এর পাঠ্য। আশা করি তোমাদের কাজে আসবে, তোমাদের উপকারে লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং ধারাপাতকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি।